পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর বাংলাদেশের সামনে এবার বড় চ্যালেঞ্জ নিউজিল্যান্ড। 3টি ওয়ানডে ও 3টি টি-20 এই দুই সিরিজকে সামনে রেখে 27 মার্চ থেকেই ফিটনেস ক্যাম্প শুরু করেছেন মিরাজ, শান্ত, লিটনরা। 2027 বিশ্বকাপে সহজে কোয়ালিফাই করতে হলে নিউজিল্যান্ডকে হারে সিরিজ জয় করা খুবই প্রয়োজন বাংলাদেশের। আর তাই জাতীয় দলের প্রতিটি ক্রিকেটারকে থাকতে হবে শতভাগ ফিট। শুধু ওয়ানডে ও টি-20 দলের খেলোয়াড়ই নন, টেস্ট দলের ক্রিকেটাররাও অংশ নিয়েছেন এই ফিটনেস ক্যাম্পে। কারণ 2025-27 টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে নিজেদের শেয়ারটা দিতে হবে। ফিটনেস ট্রেনার ইফতেখার ইসলাম ইফতির তত্ত্বাবধানে চলছে নিবিড় অনুশীলন। তার মতে অনেক খেলোয়াড়ের শরীরে ফ্যাট বেড়ে গিয়েছে, যা 20% নামিয়ে আনতে হবে। তাই কোনো ছাড় নয়, চলছে কঠোর ট্রেনিং। প্রতিটি সেশন যেন আর্মি ট্রেনিং এর মতোই কঠিন। কড়া রোদের মধ্যে ক্লান্ত হয়ে মাঠেই শুয়ে পড়ছেন ক্রিকেটাররা। তবুও ছাড় নেই, চালিয়ে যেতে হবে ট্রেনিং। স্ট্রেংথ বাড়াতে বিভিন্ন পদ্ধতিতে চলছে কঠোর অনুশীলন। বেসিক্যালি এটা হচ্ছে কম্বাইন্ড ফিটনেস সেশন। এখানে ব্যাটসম্যানদের স্পেশালি আমি যদি হিসাব করি তাহলে ওদেরকে অ্যানারোবিক ফিটনেসের প্রতি আমরা জোর দিচ্ছি, যাতে কম সময়ে কত দ্রুত তাড়াতাড়ি তারা তার ম্যাক্সিমাম ডিস্টেন্স কাভার করতে পারে। সেটার কারণে আমরা বিভিন্ন ধরনের ট্রেনিং করছি। স্পেশালি ওদেরকে এখন বর্তমানে আমরা অ্যানারোবিক ফিটনেসের প্রতি জোর করতে, যাতে দ্রুত আপনার রানিং করে সেটা যেন কাভার করতে পারে। ফিটনেসের পাশাপাশি সমান গুরুত্ব পাচ্ছে ফিল্ডিংও। আধুনিক ক্রিকেটে ব্যাটিং ও বোলিং এর পাশাপাশি ফিল্ডিংয়েও দক্ষতা দেখানো জরুরি। আর তাই প্রধান কোচ ফিল সিমন্স তার শিষ্যদের জন্য সাজিয়েছেন নিখুঁত ফিল্ডিং পরিকল্পনা। নির্দিষ্ট দূরত্ব থেকে এক স্টাম্পকে লক্ষ্য করে বল ছুড়ে নিজেদের দক্ষতা বাড়াচ্ছেন শান্ত, মিরাজ, তাসকিন ও সৌম্যরা। 13 এপ্রিল বাংলাদেশের মাটিতে পা রাখবে নিউজিল্যান্ড দল। তার আগে নিজেদের প্রস্তুতিতে ঘাটতি রাখছে না টাইগাররা। পাকিস্তান সিরিজ জয়ের পর এবার নিউজিল্যান্ড মিশনে কেমন করে বাংলাদেশ, সেটি এখন দেখার অপেক্ষা। রোশন মনির, কালবেলা।